সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত সময়ের কণ্ঠস্বরে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30 থেকে বিকাল 4:30 নাগাদ কিন্তু এই ভোট অনুষ্ঠিত হয়। এখন চলছে ভোট গণনা। ইতিমধ্যে কিছু কিছু কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল কিন্তু গৌরীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। আমি যতদূর খবর পেয়েছি যে নির্বাচনে যে ফলাফল সেটি কিন্তু সম্পূর্ণ প্রজেক্টরের মাধ্যমে বাহিরে দেখানোর ব্যবস্থা করেছে গৌরীপুর উপজেলা প্রশাসনের যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন। আমি যদি সারা দিনের খবরটা আপনাদের একটু দেখাই বা বলতে চাই, আমার একজন সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন। আপনি তো গৌরীপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে ঘুরেছেন, আসলে নির্বাচনী পরিবেশটা আপনি কেমন দেখেছিলেন? ধন্যবাদ সময়ের কণ্ঠস্বরকে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা পর্যন্ত দু একটি কেন্দ্রে ছিলাম। যে ভোট যে স্বচ্ছতা এবং যে সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশে মানুষে আনন্দের সহিত ভোট দিয়েছে। এবং আমি দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা, যে এটাতে অনেকেরই শিক্ষণীয় আছে যে স্বচ্ছতা ভোট কাকে বলে। এই যে নির্বাচন 2026-এ যে নির্বাচন, একটা স্বচ্ছতা নির্বাচন বলে বলা যায়। আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের জানিয়ে রাখি আবার নতুন করে, গৌরীপুর উপজেলা যেই আসনটি ময়মনসিংহ 3, এই ময়মনসিংহ 3 আসনটিতে মোট 5 জন প্রতিদ্বন্দ্বী কিন্তু রয়েছেন। বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন গুড়া প্রতীকের আহমদ তাইবুর রহমান হিরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এবং জামাতের যে জোট 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থী বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির প্রার্থী রয়েছেন আবু তাহের খান। ইসলামী আন্দোলন বাংলাদেশে রয়েছে শরীফুল ইসলাম এবং মার্ক্সবাদী যে বাসদের যে মার্ক্সবাদী দল একে এম আরিফুল ইসলাম কিন্তু এই আসনটিতে লড়ছেন। এই 2,96,000 যেই ভোটার, সেই ভোটারের ভোট যুদ্ধে কিন্তু সারাদিন এই ভোট হয়েছে আজকে এই ময়মনসিংহ 3 আসনে। এই ছিল গৌরীপুর 148 ময়মনসিংহ 3 আসনের নির্বাচনী সর্বশেষ আপডেট। হলিসিয়াম শ্রাবণ, গৌরীপুর, ময়মনসিংহ।